আমাকে ভোরবেলায় ডেকে দিলি কেন? কেন মাছ ধরতে যাবো? এই ভোরবেলায়? হ্যাঁ। মাছ ধরতে গিয়ে ব্যাং ধরে বসে থাকো। এখন যদি মাছ না ধরো হ্যাঁ। বলি সবাই ধরে বিক্রি করে দেবে, তুমি আর কি বিক্রি করো? কলা? কলা বিক্রি করবে না মনে? তাও তো একটা কলা গাছ, তাও মাছ শোনো কলা ধরে না। আমি যাই। ভোরবেলা তো দেখ এখনো কি হচ্ছে দেখ, কি কত ভূত যাচ্ছে। কে ভূত যাচ্ছে? এবার এবার যাবো। হ্যাঁ ভোরবেলায় ভূতে ধরবে। হ্যাঁ না মনে তো ভূত দেখে তোমাকে পালাবে। শোনো ভূত যদি একবার দেখে তোমাকে ভূতই পালাবে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ এক এক করে সমগ্র রাজ্য জয় করে আমি এখন দিগ্বিজয়ী বীর এবার অধিপতি রাজা রণজিৎ সিংহ। একই নরোত্তম, আমি হাসলে তুমি এইভাবে হাসো কেন? মহারাজ আপনার হাসিতে আমার হাসি, আপনার দুঃখে আমার দুঃখ মহারাজ। ও তা অবশ্য ঠিক, কারণ সদা সর্বদা তুমি আমার পাশে থাকো, তুমি আমার বিশ্বস্ত পার্শ্বচর, তাই আমার আনন্দে তুমি আনন্দিত হও, আমার ব্যথায় তুমি দুঃখ পাও, তাই না? কিন্তু তুমি কি জানো এই মুহূর্তে আমার ক্লান্তি দূর করার জন্য একটা নর্তকীর বড় প্রয়োজন। তাই হবে মহারাজ, তাহলে নর্তকীকে এক্ষুনি তুমি ডাকো। এই কে আছিস? ভাইজিকে পাঠিয়ে দে। বাইরে ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায় তাই মরে লাজে। ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায় তাই মরে লাজে। বন্ধ করো তোমার ওই গান। নরোত্তম, দূর করে দাও ওই বাইজিকে। আমি তোমাকে বারবার বলি নরোত্তম, যখন আমি বাইজির কথা বলবো তখন তুমি আমার জন্য নিয়ে আসবে শোনাবে। মহারাজ যাহা বাহান্ন তাহাই দিবান্ন। শোনে শোনে মহারাজা, আমি আপনার গরিব প্রজা গো, ও কি রাজন গো, ও আরে কে আছিস? বাইরে আমার সিং দরজাটা বন্ধ করে দে। দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে, ও কি রাজন গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে।
রাজন গো ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে ভিক্ষা যদি না দেন মোরে শূন্য হস্তে যাব ফিরে গো ও কি রাজন গো ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে হস্তে ধরি বিনয় করি আপনার দুটি পায়ে পড়ি গো ও কি রাজন গো ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে ও কি রাজন গো ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে ভিক্ষা মহারাজ 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 গরিব ব্রাহ্মণকে মারবেন না মহারাজ ওকে কিছু ভিক্ষা দান করুন আমি যুদ্ধপথে যাত্রী আপনি যদি ওকে ভিক্ষা দান করেন তাহলে আপনার যুদ্ধপথ শুভ হবে মহারাজ তাই হ্যাঁ মহারাজ তুমি আমার বিশ্বস্ত 500 জন হ্যাঁ তাই মহারাজ তোমার কথা মতো এই ব্রাহ্মণকে আমি গোদাবরীর তীরে চন্দন কাঠের বন্দান করলাম। তাই হবে মহারাজ যাহা আমি এই মুহূর্তে চললাম উত্তরাঞ্চলে, সেখানে অজয় রাজ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাই সসৈন্যে ঝাঁপিয়ে পড়ব অজয় রাজ্যে, দেখব সে আমার অবশ্যতা স্বীকার করে কিনা। কিন্তু তার পূর্বে তুমি এই ব্রাহ্মণকে গোদাবরীর তীরে চন্দন কাঠের বনের পথ দেখিয়ে দাও। তাই হবে মহারাজ যাহা বাহান্ন তাহাই কৃপান্ন। ও ঠাকুর মশাই, বলুন ঠাকুর মশাই, বলুন। মহারাজ আমাকে ওই চন্দন বনটা দান করলো। হ্যাঁ পড়েছে, ভারী মজা হবে গো। ভারী ওই মজা হবে বনের না। কাজ কেটে আমি বিক্রি করবো। ওরে বাবারে, ভারী মজা হবে না। কেন? ওই বনেতে বড় বড় বাঘ আছে, ভালুক আছে, হাঙরের মতন খেয়ে নেবে। না গো না, বনের পশুরা এই গরিব ব্রাহ্মণের কোনো ক্ষতি করবে না। ও ঠাকুর মশাই, কি হলো? একটু দয়া করে চন্দন বনের পথটা আমাকে দেখিয়ে দেবেন। হ্যাঁ দেবো দেবো। যাবো তো নিশ্চয়, কিন্তু যে রাজা এত বড় মহৎ কাজ করলো, চন্দন বনটা আমাকে দান করে দিল, সে রাজার জয়গান না গালে তো হয় না। হ্যাঁ তাই কি বলবো জানেন? কি বলবে? মহারাজার দয়া হলো ও চন্দন বনটি দান করিল গো ও কি ভগবান গো ও ধন্য হলাম আমি চন্দন বন পেয়ে।
ভগবান গো ও ধন্য হলাম আমি চন্দন বল পেয়ে। দুশ্চিন্তা দুশ্চিন্তার দুশ্চিন্তা। আমি শান্তিপুরের রাজা মাননীয় অজয় রাজ। মনে বড় দুশ্চিন্তা যে আমার যে কোনো পুত্র সন্তান নেই। জানি না আমি গত হয়ে যাওয়ার পর আমার এই গরিব প্রজাদের কে দেখবে। তাই একটা সন্তানের জন্যে মনে একই মহারাজ আমি দুর্গা মন্দিরে যাব মহারাজ। রানী মন্দাকিনী তুমি যাবে দুর্গা মায়ের মন্দিরে, কিন্তু এতটা একা পথ তোমাকে তো একা পাঠানো সম্ভব আমার নয়। সাথে দাসী আছে। বেশ তাদেরকে ডেকে পাঠাও মন্দাকিনী। হ্যাঁ মহারাজ, রানীমার সাথে আমরাও যাব দেবী দুর্গা মন্দিরে। আরে শোনেন মহারাজা বলে যে আপনারে আমরা সকলে যাব। আরে শোনেন মহারাজা বলে যে আপনারে আমরা সকলে যাব পূজার জোগাড়ে। আরে কেউ বাজাবে যমুনাতে জল নিবার জলে আমরা সকলে যাব পূজার জোগাড়ে। আরে দুর্গা পুজো করে রাজা পুরী কারণে এসে পুজো দাও না করে রাজার ঘরে। আরে দুর্গা পুজো করে রাজা পুরী কারণে এসে পুজো দাও না করে রাজার ঘরে। আরে শোনেন মহারাজা বলে যে আপনারে আমরা সকলে যাব পূজার জোগাড়ে। চলো রানীমা, আমরা সবাই মিলে যাব আপনার সাথে। মহারাজ আপনি আমাদের অনুমতি দিন, রানীমাকে আমরা সাথে করে নিয়ে যাই। প্রণাম মহারাজ। বেশ দাসীরা, পূজা সম্পূর্ণ হয়ে গেলে তোমরা সকলেই মিলে আবার রাজপ্রাসাদে ফিরে আসবে। জানি না মন্দাকিনী চলে গেল আজ মায়ের মন্দিরে পুজো দিতে। আমাদের মনে বড় একটাই বড় বাসনা যে আমি গত হয়ে যাওয়ার পর এই শান্তিপুরে গরিব প্রজাদের একদিন কে দেখবে। আমি কি রাজা রণজিৎ সিংহ? সে দেখো রাজা তোমার সম্মুখে দাঁড়িয়ে এবার অধিপতি রাজা রণজিৎ সিংহ। তাই শান্তিপুর রাজ্যে কি সংবাদ নিয়ে? তুমি নাকি আমার বশ্যতা স্বীকার করতে অগ্রাহ্য করেছো? হ্যাঁ করেছি। তাই সসৈন্যে এসছি তোমার রাজ্যে। বলো কি চাও তুমি? হয় আমার সাথে সন্ধি স্থাপন করো, পুষ্পস্তবক ধরো, আর নচেত ধরো অস্ত্র, দেখি তোমার বাহুতে কতখানি বল। অসম্ভব, অসম্ভব। শান্তিপুরের রাজা আমি অজয় রাজ, আর অজয় রাজের শরীরে এক বিন্দু প্রাণ থাকতে আপনার মতো অত্যাচারী রাজার বর্ষতা সে কোনদিনই মেনে নেবে না। মনে রেখো রাজা, রাজপুত জাতি বিধা শক্তির দর্প করে না। তাই ধরো অস্ত্র, দেখি তোমার বাহুতে কতখানি বল। ধরুন জোর।
নারীর সাথে যুদ্ধ করে না, নারী হচ্ছে সেবার দাসী। তাই তোমাকে নিয়ে যাব আমার মেবার রাজ্যে। দাঁড়ান মহারাজ, দাঁড়ান। এই রাজ্যের সমস্ত গরিব প্রজারা রানী মন্দাকিনীকে মাতা বলে ডাকে। তাদের মাতার সম্মান রক্ষার্থে আমি আপনার বর্ষতা স্বেচ্ছায় স্বীকার করতে আহ! তাহলে আর কোনো দ্বিধা নেই। মনে রেখো রাজা, তুমি আজ থেকে হলে আমার অধীনস্থ রাজা। তাই আজ থেকে তোমার রাজভান্ডারে যত অর্থ আসবে সবটাই দিয়ে আসবে এই মেবার রাজভান্ডারে। মনে রেখো রাজা, আমার কথার অবাধ্য হলে আমি কিন্তু তোমার শিরচ্ছেদ করব। মন্দাকিনী, ওই অত্যাচারী রাজার বর্ষতা কেন স্বীকার করে নিলাম জানো? কেন মহারাজ? আমি যদি তার বর্ষতা স্বীকার করে না নিতাম, হ্যাঁ, তাহলে তার সাথে হয়তো আমার যুদ্ধ ঘোষণা। আর সেই যুদ্ধে যেমন হাজার হাজার গরিব প্রজার প্রাণ যেত। মন্দাকিনী, মন্দাকিনী, আমি যেটা করেছি ভেবে চিন্তে করেছি। চলো এই মুহূর্তে আমরা অন্তঃপুরে যাই। চলুন মহারাজ। কথাই বলে উঠতে দামু, বসতে দামু, খেতে দামু, শুতে দামু, সব সময় দামু। তা দামু যা বলে তাই করে। বলছি রাজবাড়ি যাওয়ার পথে চান করার জল তুলে দেবে, আর আসার পথে আমার কানের নিয়ে আসবে, কাপড় নিয়ে আসবে, গলার মালা নিয়ে আসবে। উম্মাগ্য না, উম্মাগ্য অত কিছু আনতে গেলে তো আমার আর্যের রক্ত শুকিয়ে যাবে। এ বাবারি, ক্ষুধার জ্বালা জ্বলা মরি রে আমার উপায় বলো না। ক্ষুধার জ্বালা জ্বলা মরি রে আমার উপায় বলো না। আমি কি করিব, কোথায় যাব গো? আমি কি করিব, কোথায় যাব গো? ওই না কে দেবে মোর সান্ত্বনা? উপায় বলো না। ক্ষুধার জ্বালা জ্বলা মরি রে আমার উপায় বলো না। আমি কি করিব, কোথায় যাব গো? আমি কি করিব, কোথায় যাব গো? ওই না কে দেবে মোর সান্ত্বনা? উপায় বলো না। ক্ষুধার জ্বালা জ্বলা মরি রে আমার উপায় বলো না। জানো মা, যখন ক্ষুধার জ্বালাই আমার স্ত্রী
আমার জীবন সঙ্গিনী ছটফট করে বলে, স্বামী আমাকে খেতে দাও, স্বামী খেতে দাও। আমি হতভাগ্য স্বামী, পারি না আমার স্ত্রীর মুখে কেবল অন্ন তুলে দিতে। তাই কি বলবো জানো মা? কি বলবে? সত্যবতী অনাহারে কাঁদছে অন্ন অন্ন বলে, আমার উপায় বলো না। আর আমি দাদা খেতে দিতে পারবি না তো বিয়ে করা কি দরকার? আর বলবি না আমি না। ওই রাস্তা রাস্তায় ভিক্ষা করবা। ঘরে সত্যবতী অনাহারে কাঁদছে অন্ন অন্ন বলে, আমার উপায় বলো না। এখন কি করিব, কোথায় যাব গো? এখন কি করিব, কোথায় যাব গো? ওই না কে দেবে মন সান্ত্বনা? উপায় বলো না। ক্ষুধার জ্বালাই জয়লা মরি রে, আমার উপায় বলো না। ক্ষুধার জ্বালাই জয়লা মরি রে, আমার উপায় বলো। এখানে কোনো উপায় নাই। আমার বাড়ি থেকে বেরো, আমার বাড়ি থেকে বেরো। বেরিয়ে যাবে কেন? না। ওকে কিছু দাও, ওরে বাবা খিদে রে। পেয়েছে। আমি কোথায় পাবো? এই নাও বাবা, মা, এইটা নিয়ে তুমি কিছু কিনে খেও। মা তুমি আমাকে দান করলে মা? হ্যাঁ মা, আমি আমি এই দান গ্রহণ করলাম মা, আমি দান গ্রহণ করলাম। এবার আমি বাজার থেকে তুমি যে চাল আমাকে ডাল- মা বলে ডেকেছো, মা, তাই তো কোনো সন্তান যদি মা বলে ডাকে, মা কি থাকতে পারে মা। তাকে না দিয়ে? তাই তো আমার কোনো সন্তান নেই, মা, আমার সন্তানের মুখ আমি দেখতে পাইনি, আমি যে বড় অভাগা। তাই তো তুমি আমাকে মা বলে ডেকে আমার মনটা জুড়িয়ে দিয়েছো। মা ডাকে যে কত শান্তি আজ আমি বুঝতে পারছি। তা বাবা, তুমি যখন আমাকে মা বলে ডেকেছো, মা, তুমি যখন আসবে তোমার এই মা যতটুকুনি পারবে তোমাকে দেবে। মা গো, জানো মা, এই দুনিয়াতে কত মানুষ আছে দান করার ইচ্ছা আছে, কিন্তু গরিব বলে দান করতে পারে না, অভাবে দান করতে পারে না। আবার কত ধনী আছে অতুল ঐশ্বর্যের মধ্যে বসবাস করছে, কিন্তু তারা গরিব মানুষকে কিছু দান করে না। জানো মা, এই দুনিয়াটা গরিবের নয় গো, গরিবের নয়, হচ্ছে ধনীর দুনিয়া, ধনীদেরই রাজ্য, ধনীদেরই দুনিয়া। তাই কি বলবো জানো মা? কি বলবে? আরে ও, আরে ও ধনীর ভগবান, এভাবে কেউ বা হাসে, কেউ বা কান্দে গো, আবার কেউ বা করে দান। ধনীর ভগবান, আরে ও, আরে ও, ধনীর ভগবান। এসো বাবা। আমার বাড়ি থেকে যাও। ভাবে কেউ বা হাসে, কেউ বা কান্দে গো, এভাবে কেউ বা হাসে,
কেউ বা করে ধনির ভগবান আরে ও আরে ও ধনির ভগবান। ওই চলে গেল, দেখো আপদ গেল, আমার আপদ গেল। তো শুকিয়ে গেল। বলি সাত কুলোতে কেউ নাই বাতি দেওয়ার, এত ধন সম্পত্তি খাবে কে? আমি একটা খাবো? তো ছেলের মুখ দেখতে পাওনি, যা আমাকে মা বলে ডাকলো এই ছেলেটা, ওকে আমি ছেলে বলে ডাকতে পারবো। তা যখন ও আসবে তখন ওকে পেট ভরে খেতে দেবে, নাহলে তোমার গলায় গামছা দিয়ে টানতে টানতে হুড় করে আমার কপালে এত আমার কপালে এত দুঃখ। সত্যবতী সত্যবতী এই দেখো আমি ভিক্ষা করে চাল ডাল সংগ্রহ করে নিচ্ছি, এনেছো? এগুলো নাও গো নাও। দাও স্বামী। সত্যবতী হ্যাঁ বলো। আমরা দুদিন উপবাস হয়ে আছি তাই না? হ্যাঁ তুমি তো ক্ষুধার জ্বালায় ছটফট করছিলে, যাও যাও রান্না করো, আমরা দুই স্বামী স্ত্রীতে আজ পেট ভরে খাবো, কেমন? তাই হবে। এই দেখো পশ্চিম আকাশে একটা কালো মেঘ জমেছে। কে আছো কুঠিরে? বৃষ্টি হবে। পথক্রান্ত পথিক আমি, রান্না করো। আশ্রয়ের বড়ই প্রয়োজন। যাও। কে আছো কুঠিরে? কে- কে আছো? কে যেন বাইরে টাকাটাই করছে, নিশ্চয় কে বিপদে পড়েছে। কে আপনি? ভেতরে আসুন, এইদিকে আসুন, এই পণ্যকুটিরে আসুন আসুন। কি একই ব্রাহ্মণ আপনি? মহারাজ, আপনি হঠাৎ আমার এই পর্ণ আমি কুটিরে? বড় ক্লান্ত, তাই সামান্য বিশ্রামের জন্য আশ্রয়ে বড়ই প্রয়োজন। এ আপনি কি বলছেন মহারাজ? আপনি ক্লান্ত হয়ে এখানে এসেছেন? কিন্তু মহারাজ, আমরা দিন ধরে ধরে গরিব মানুষ, এই চন্দন বনটা আপনি আমাকে দান করেছেন, আর এই বনের মধ্যে একটা পর্ণ কুটির তৈরি করার স্বামী স্ত্রীতে বসবাস করছি। আপনি রাজা মহারাজা, আপনাকে কোথায় আশ্রয় দেব মহারাজ? তাহলে কি আমি এখান থেকে চলে গিয়ে অন্যত্রে? না মহারাজ, তা হয় না। তার কারণ ব্রাহ্মণ আমি, আশ্রয়হীনকে কখনো আমি তাড়িয়ে দিতে পারবো না। ব্রাহ্মণ? অপেক্ষা করুন, আমার স্ত্রী সত্যবতী, তাকে আমি ডাকছি। সত্যবতী, সত্যবতী, রান্না ছেড়ে দিয়ে এখানে এসো। এসো গো, এসো, এসো কাছে, এসো কাছে। হ্যাঁ গো, জানো মহারাজ এসেছেন, একটু আশ্রয় প্রার্থী হয়ে আশ্রয় চাইছে। একটু আসন দিতে পারবে না? বসার আসন। বসার আসন বসতে দেবো? হ্যাঁ, রাজনকে একটু আসন দাও, একটু আসন দাও। কোকিরাজ গো কোথায় বসতে দেব আপনাকে
করে দাও। তাই হবে। মহারাজ, আপনি আসন গ্রহণ করুন, আমরা স্বামী স্ত্রীতে ওই গাছতলায় গিয়ে রাতটা কাটিয়ে দেবো। গাছতলায় নয়, তোমরা বরঞ্চ অন্দরমহলে থাকো, আর আমি বহির্ভাগেই বিশ্রাম নেব। এ আপনি কি বলছেন মহারাজ? আপনি দ্বারে ঘুমাবেন আর আমরা ভেতরে? তার জন্য কোনো অসুবিধা নেই, তোমরা ভেতরে যাও। তাই হোক মহারাজ, চলো সত্যবতী, আমরা বিশ্রাম করি। রাজা রণজিৎ সিংহ গভীর নিদ্রায় মগ্ন হয়ে আছো, তাই না? কে তুমি? দ্বার ছেড়ে দাও রাজন, কিন্তু আমি কে- ভেতরে প্রবেশ করব। আরে কে তুমি? কেনই বা তুমি আমার নিদ্রা ভঙ্গ করলে? আমি বিধাতা পুরুষ, দ্বার ছেড়ে দাও রাজন। বিধাতা পুরুষ, কিন্তু হেতা কি বা প্রয়োজন? না রাজন, সে কথা শুনতে চেও না। সত্যবতীর গর্ভে সন্তান আছে, তার ভাগ্যলিপি রচনা করতে যাব, দ্বার ছেড়ে দাও। আমি জানতে চাই তার ভাগ্যলিপিতে কি বা রচনা করবে। সে কথা শুনলে তুমি স্থির থাকতে পারবে না রাজন। আসলে তো আমি একদম পছন্দ করি না। বলো বিধাতা পুরুষ, তার ভাগ্যলিপিতে কি রচনা করবে? তাহলে শোনো রাজন, একান্ত যখন শুনতে চাইছো তাহলে শোনো। সত্যবতীর গর্ভে আছে সন্তান, সেই সন্তানের ভাগ্য আমি লিখব। ওই সন্তান ভূমিষ্ঠ হবে মাটির পৃথিবীতে, সেই সন্তান ধীরে ধীরে বড় হবে, তারপর একদিন ওই সন্তানের হাতে হবে তোমার মৃত্যু। সত্যবতীর গর্ভে যে তোমাকে বধি বেশে, সত্যবতীর গর্ভে যে তোমাকে বধি বেশে, সত্যবতীর গর্ভে যে তোমাকে বধি বেশে। দেখি আমি শব্দাচ্ছন্ন। না না, এ আমি কি শুনলাম? সত্যবতীর গর্ভে সন্তান আছে, আর সেই সন্তান আমার মৃত্যুর কারণ হবে। তাহলে ওই সন্তানকে আমাকে শেষ করে দিতেই হবে। কিন্তু তার পূর্বে সত্যবতীর মুখোমুখি হয়ে আমাকে জানতে হবে সত্যই সত্যবতী গর্ভবতী কি। এই কে আছিস? সত্যবতীকে আমার সম্মুখে নিয়ে আয়। কে আছিস? কোথায় সত্যবতী? সত্যবতী, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি তার যথাযথ উত্তর দেবে। বলুন মহারাজ। আমার প্রথম প্রশ্ন, তোমার গর্ভে কি সন্তান আছে? তুমি কি গর্ভবতী? হ্যাঁ মহারাজ। গর্ভবতী? না না, যেভাবেই হোক, যেমন করি হোক, ওর সন্তানকে কেড়ে নিতেই হবে। শোনো সত্যবতী, আজ মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহ তোমার প্রার্থী। তাই আমি যা চাইবো মুক্ত হস্তে তুমি তা আমার দান করবে। মহারাজ, আমার কাছে কি এমন আছে যে আমি আপনাকে দান করব? আছে আছে সত্যবতী, মহারত্ন তোমার কাছে লুকিয়ে আছে। তুমি শুধু আমায় কথা দাও যে আমি যা চাইবো তা তুমি দেবে। মহারাজ, আমার কাছে যদি এমন কিছু থাকে, আমি কথা দিলাম, আমি হাসি মুখে আমি আপনাকে দান করব। দান করবে? হ্যাঁ। তুমি কিন্তু প্রতিশ্রুতিতে আবদ্ধ হলে নারী, কথাটা মনে রেখো। আর কেউ নয়, এবার অধিপতি রণজিৎ সিংহের কাছে তুমি প্রতিশ্রুতিতে আবদ্ধ হলে। আমি শুধু তোমাকে বলতে চাই যে 10 মাস 10 দিন পর তোমার গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দেবে। সে কি মহারাজ, আমার সন্তানকে আপনার হাতে তুলে দেব? আপনি কি লালন পালন করবেন? না, তাহলে তোমার ওই সন্তানকে আমি আমি পাথরে আছাড়ে মেরে শেষ করে দেব। আমার এই সন্তানকে আপনার হস্তে আমি তুলে দিতে পারবো না, কিছুতেই না। পারতে তোমায় হবেই নারী, না। তুমি আর কেউ নও। নেবার অধিপতি রাজা রণজিৎ সিংহকে তুমি কথা দিয়েছো, কথা দিয়েছি। ওই কথা তোমাকে রাখতেই হবে। না না, এই কথা আপনি ফিরিয়ে নিন, আমি কিছুতেই আমার এই সন্তানকে আমি দিতে পারবো না। একটা কথা মনে রেখো নারী, প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে সে কথার অবাধ্য করলে আমি কিন্তু তোমাকে ভয়ঙ্কর শাস্তি দেব। যত যা শাস্তি দেন, আমি কিছুতেই আমার এই গর্ভের সন্তানকে আমি আপনাকে হাতে তুলে দিতে পারবো না। এত দূর তোমার সাহস? তাহলে শোনো,
রক্ষী বন্দি কর, বন্দি করে টানতে টানতে নিয়ে চল আমার মেবার কারাগারে। যা বন্দি করে নিয়ে যাও হে। ওগো, আমাকে বাঁচাও, দেখো আমি কি দেখছি মহারাজ, আমার স্ত্রী, আমার জীবন সঙ্গী এমন কি অপরাধ করেছে আপনার কাছে যে তার হাতে লৌহ জিঞ্জির পরে আপনি মেবারে নিয়ে যাচ্ছে? যদি অপরাধ করে থাকে তার ক্ষমা আমি করবো না। আপনি রাজন, রাজার কাছে অপরাধ করার ফলে ওই সত্যবতীকে আমি নিজের হাতে গলা। ওই নারী কোন অপরাধ করেনি, অপরাধ করেছে ওর গর্ভের সন্তান। ওর সন্তান? হ্যাঁ তাই তোকে টানতে টানতে নিয়ে যাব আমার মেবার রাজ কারাগারে। এই রক্ষে নিয়ে যা, এবার আমি দেখবো বিধাতা পুরুষ তোমার বাণী কেমন করে সত্যে পরিণত হয়। নিয়ে গেল সত্যবতী। ঠাকুর, বড় ঠাকুর বলো, এত বড় কি অপরাধ আমি করেছিলাম? কিসের জন্য আমার জীবনের সাথীকে নিয়ে গেল? কিন্তু আমি হতবাক। না না, আমি চুপ করে বসে থাকবো না, আমি যাবো সেই ব্যাপারে, যে মেবারের বুকে আমার স্ত্রী সত্যবতীকে রাজন নিয়ে গেছে। সেই মেবারে গিয়ে ওই কারাগার থেকে আমার সত্যবতীকে আমি মুক্ত করবো। আমার সত্যবতীকে আমাকে মুক্ত করে দাও। মুক্ত? নারী, তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছো, তাই তোমাকে নিয়ে এসেছি এই মেবার কারাগারে। এবার অত্যাচারে তোমার সারা অঙ্গ আমি জর্জরিত করে দেবো। তার আগে তুমি কেবল বলো, 10 মাস 10 দিন পর গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দেবে। না মহারাজ, আমি এই সন্তান আপনাকে হাতে তুলে দিতে পারলাম না। না 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 না, কথাটা আমি একদম শুনতে পারি না সত্যবতী। তাই তোমাকে আমি অত্যাচারে জর্জরিত করবো। চাবুক মার চাবুক, কর্কশা ঘর। এখনো বলো 10 মাস 10 দিন পর ওই তোমার গর্ভ সন্তানটাকে তুমি আমার হাতে তুলে দেবে। আমার এই সন্তানকে আমি আপনার হাতে তুলে দিতে পারবো না। ওরে অহংকারী নারী, এত দম্ভ তোর, এত অহংকার তোর, তোকে আমি এখনো না। মহারাজ, আপনি যতই আঘাত করুন, আমার এই সন্তানকে আমি আপনার হাতে তুলে দিতে পারবো না। পারবে না তুমি? না মহারাজ। তাহলে শোনো, তোমাকে আরো ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তাই এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাব আমার কঙ্কাল সার কারাগারে। আর সেখানে যখন ক্ষুধায় তুমি ছটফট করবে, তোমার জন্য দেওয়া হবে দুখানা পোড়া রুটি। তুমি যখন তৃষ্ণায় তোমার ছাতি ফেটে যাবে, তোমাকে দেওয়া হবে পচা নর্দমার জল। তুমি যখন ত্রাহিমাম রবে চিৎকার করবে, আমি তখন অট্ট হাসিতে উঠবো ফেটে। নিয়ে যাও কে কঙ্কাল কারাগারে। এবার আমি দেখবো বিধাতা পুরুষ তোমার বাণী কেমন করে সত্যে পরিণত হয়। সত্যবতীর মৃত্যু চাই, সত্যবতীকে শেষ করে দিতে হবে। কিন্তু কিসে শেষ হবে?
কালকূট বিষ। আজ আমি সত্যবতীকে পান করাবো কালকূট বিষ। কে আছিস দাসী? কোথায় দাসে? হ্যাঁ দাসী, তোমাকে আমি দেখে পাঠিয়েছি। নিত্যদিন তুমি যেমন খাদ্য নিয়ে কঙ্কালসার কারাগারে যাও, হ্যাঁ মহারাজ। আজও তুমি নিশ্চয়ই যাবে। আমার তো প্রতিদিনের কর্ম। তাহলে শোনো, আজ নতুন একজনকে আমি বন্দি করেছি, যার নাম সত্যবতী। তাই তার খাদ্যের সাথে তুমি মিশিয়ে দেবে কালকূট বিষ। মহারাজ, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। কি কথা? ওই নারী আপনার কাছে এমন কি অপরাধ করেছে যার কারণে এই খাবারের সাথে আপনি বিষ দান করেছেন? সামান্য দাসী তুমি আমার কাজের কৈফিয়ত চাও কোন সাহসে? আমার অপরাধ আপনি ক্ষমা করে দেবেন মহারাজ। তাহলে যাও, নত মস্তকে তুমি আমার আদেশ পালন করো। বেশ মহারাজ, আপনি যে আদেশ করেছেন সেই আদেশ আমি অক্ষর অক্ষর পালন করব। ওই বন্দিনীর কাছে আমি চললাম সেই বিষ মাখানো খাবার দিতে। বিষে বিষে নীল বিষ পান করে সত্যবতীর সারা অঙ্গ নীল হয়ে যাবে, তারপর ওর গর্ভের সন্তান আর মিথ্যা হয়ে যাবে বিধাতা পুরুষের বাণী। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আগন্তুক হঠাৎ করে মহারাজের জয়ধ্বনি নিয়ে আমার সম্মুখে এলে, কে তুমি? আমি একজন দিন দরিদ্র প্রজা, একটা কাজ খুঁজে বেড়াচ্ছি মহারাজ, একটা কাজ দেবেন? দিন দরিদ্র প্রজা? হ্যাঁ মহারাজ। নিরাশ্রয়কে আশ্রয় আর কর্মহীনকে কর্ম দেওয়া হচ্ছে রাজার কর্তব্য। বলো, আমি যে কর্ম তোমায় দেব তুমি কি তা পালন করতে পারবে? মহারাজ, হাসি মুখে সেই কর্ম আমি পালন করবো, যা বলবেন আমি তাই করবো। চমৎকার চমৎকার। তাহলে শোনো, আমি তোমাকে একটা কর্ম দিচ্ছি। কিছুই না, ওই কঙ্কালসার কারাগারে বন্দী হয়ে আছে সত্যবতী। আর সত্যবতীকে প্রভাতে বিষখা কষাঘাত করবে, আবার সন্ধ্যায় করবে বিষখা কষাঘাত। বলো আগন্তুক, তুমি এ কর্ম করতে পারবে তো? পারবো মহারাজ, পারবে? আমি কথা দিলাম এই কর্ম আমি করতে পারবো। তাহলে এই নাও চাবুক। অত্যাচার 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 অত্যাচারে জর্জরিত করে চলবো ওই সত্যবতী সর্বাঙ্গ গঠিত দেহ, তারপর মিথ্যে করে দেব বিধাতা পুরুষের বাণী। এই তো সুবর্ণ সুযোগ, অনেক কষ্ট করে রাজার কাছে চাকরি নিয়েছি, আমাকে আদেশ করেছে সত্যবতীকে চাবুক মারার জন্য। না না, চাবুক মারবো না সত্যবতী, আমি তোমাকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যাব। আমার জীবনের সঙ্গিনীকে মুক্ত করে এই রাজ্য ছেড়ে আমি পালিয়ে যাব। ভগবান, তুমি আমাকে উদ্ধার করো ভগবান, আমি যে এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। চলো সত্যবতী, আমি প্রহরী, রাজার আদেশে তোমাকে চাবুক মারতে এসেছি। তুমি যদি অঙ্গীকার করো তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে রাজার হাতে তুলে দেবে, তাহলে চাবুক তোমাকে মারবো না। আর যদি অঙ্গীকার না করো, যদি না দাও, তাহলে চাবুকের আঘাতে তোমাকে জর্জরিত করে তুলবে। বলো কি করবে, তুমি দেবে? না না, আমাকে যতই তোমরা আঘাত করো, আমি আমার এই সন্তানকে আমি কখনো তুলে দিতে পারবো না। দেবে না? তবে রে দাম্ভিক নারী, সহ্য করে চাবুকের আঘাত। না গো না, আমি কি তোমাকে মারতে পারি? তোমাকে যে মুক্ত করার জন্য আমি এখানে এসেছি, এই কারাগার থেকে তোমাকে মুক্ত করে নিয়ে চলে যাবো সত্যবতী, আমি মুক্ত করে। শোনো, চলো না, আমাকে তুমি নিয়ে চলো এখান থেকে। তার আগে একটা কথা বলি, শোনো। কি? দাসী আসছে খাবার নিয়ে, হ্যাঁ। ওই খাবারে মেশানো আছে তীব্র কালকেউটের বিষ। বিষ? রাজা চাইছে তোমাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে। না না সাথী, না, ওই বিষ তুমি খাবে না। তুমি দাসীকে জল আনতে বলবে, তারপরে যা করার আমিই করবো, কেমন? ওই দেখো দাসী আসছে। আচ্ছা।
বলো সত্যবতী, তোমার সন্তান দেবে কিনা? তোমার চাবুক মারবো আমি। আমি এই এই সন্তান লক্ষ্মী, দাঁড়া এখানে চুপ করে। বন্দিনীকে আমি খাবার দিতে এসেছি। তুই লক্ষ্মী, তুই ওই বন্দিনীকে পাহারা দিচ্ছিস? আগে যে তার দেশে ছিল জানিস কত সুন্দর দেখতে ছিল? এই আমরা বড় বড় আমরা আটির মতন চোখ, কি বিভৎস দেখতে ছিল। তোকে দেখতে মোটেই ভালো না। তারা এখানে আমি বন্দিনীকে খাবার দিয়ে দিই। এই যে সত্যবতী, বলো তোমার দাসী। জন্য খাবার এনেছি, এই খাবারটা খেয়ে নাও। আমার জন্য খাবার এনেছো? কই আমার হাতে দাও। এই নাও। কিন্তু আমি যে খাবো জল। এই তো খাবারটা এনেছি, জল আনতে মনে নেই। আর কি মনে থাকে, কত জায়গায় খাবার দিতে হয় জানো? যে তোমার বেলাতে জল আনতে ভুলে গেছি। ঠিক আছে, তুমি খাবারটা আস্তে আস্তে খাও। আমি যাবো আর আসবো, তোমার জন্য জল নিয়ে আসবো। ঠিক আছে। এই পৌরি, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি। আর একটা কথা বলে যাচ্ছি যাবার সময়, ওই বন্দিনী যেন নড়ে না আর খাবার জন্য সরে না, মনে থাকে। এই খাবার তোমায় খেতে দেবো না, আমি তোমায় খেতে দেবো না। জানো এই খাবারটা আমি যা ফেলে দিচ্ছি, দাসী এলে বলবে খাবারগুলো সব তুমি খেয়ে নিয়েছো। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ খেয়ে নিয়েছো আচ্ছা বলবে। ঠিক আছে। এই নাও। সত্যবতী, হ্যাঁ তোমার দাসী। জন্য জল এনেছি। এই নাও, খাবারগুলো খেয়ে নিয়েছো? হ্যাঁ খাবারগুলো আমি সব খেয়ে নিয়েছি। কি ব্যাপার? বিষ মাখানো খাবার দিলাম, খাবারটা সব খেয়ে নিয়েছে, এখনো সোজাই কেমন দাঁড়িয়ে আছে? কি জানে বাবা, দাসী, কি মানুষ কে জানে। তোমাকে একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো, কি মনে বলবে? হচ্ছে আমার পেটে যন্ত্রণা উঠেছে। হয়তো পুত্র সন্তান হয়তো জন্ম নিতে পারে, প্রসব হতে পারে। তোমার প্রসব বেদনা উঠেছে? হ্যাঁ। এর জন্য তুমি চিন্তা করো না। আমাদের এই রাজপ্রাসাদে এক প্রান্তে সূতিকাগার আছে, সেইখানে তোমাকে নিয়ে যাব। সেখানে দেখবে অনেক দাস দাসী আছে, না। তোমার অসুবিধা হবে না। চলো, আমার সাথে চলো। কি শোনো, আমার স্ত্রী সত্যবতী, তার সন্তান ভূমিষ্ঠ হবে। ঠাকুর, আমার সন্তানকে আমি রক্ষা করতে পারবো তো? হ্যাঁ পারবো। আমি আড়ালে লুকিয়ে থাকবো। যে মুহূর্তে দেখবো সত্যবতীর সন্তান এই মাটির পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, ওই মুহূর্তে আমার সন্তানকে আগে বাঁচাবো। আমার সন্তানকে বুকে করে নিয়ে আমি পালিয়ে যাবো। আমার সন্তানকে নিয়ে পালিয়ে যাবো। শেষ। বিষ পান করে সত্যবতীর সারা শরীর নিথর হয়ে গেছে। মিথ্যা মিথ্যা হয়ে যাবে বিধানা পুরুষের। আরে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? হয়তো সত্যবতী সূতিকাগারে মারা গেছে, তাই না? না, না। তাহলে? এই বিষ মাখানো খাবার খেয়ে সত্যবতীর মৃত্যু হয়নি। হয়নি? মৃত্যু পরিবর্তে কি হয়েছে জানেন? কি হয়েছে? সে একটা সত্যজাত সন্তানের জন্ম দিয়েছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। এই মুহূর্তে তুমি সূতিকাগারে যাও, তারপর ওই সদ্যজাত শিশুটাকে সত্যবতীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে একটা তাম্য পাত্র করে সাগরের জলে নিক্ষেপ করো। না মহারাজ, আমি এই কর্ম করতে পারবো না। পারবে না? আমি মা হয়ে আর এক মায়ের কোল থেকে কেমন করে তার সন্তান। আমার আদেশ যদি তুমি নতমস্তকে পালন না করো, আমি এই মুহূর্তে তোমার মৃত্যুদণ্ড। মহারাজ, বলো পারবে? একদিকে সত্যবতীর সন্তান, অপরদিকে আপনার আদেশ। আমি এখন কোন পথে যাই? আপনার আদেশ যদি আমি না পালন করি, তাহলে আপনি আমাকে প্রাণদণ্ড শাস্তি দেবেন। না না, আমাকে যে আদেশ পালন করতে হবে। বেশ মহারাজ, আমি এই মুহূর্তে চললাম। সত্যবতী যেখানে আছে তার সন্তানকে কেড়ে নিয়ে আমি ভাসিয়ে দেব ওই সাগরের জলে। সাগরের জলে ওকে ভাসিয়ে দাও, তারপর লবণাক্ত জলই হবে ওই সদ্যজাত শিশুর মৃত্যু। তারপর আমি দেখবো বিধাতা পুরুষ তোমার বাণী কেমন করে সত্য আমি তোর মা, আমার কত সুন্দর
সুন্দর একটা খোকা হয়েছে। জানিস বাবা, তুই ঘুমা, তোকে আমি কি সুন্দর গল্প শুনি তোকে ঘুম পাড়াবো। কখন ঘুমালো পাড়া জুড়ালো, ভোর কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। কখন ঘুমালো পাড়া জুড়ালো, ভোর কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। কখন ঘুমালো পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। সত্যবতী, বলো কি দাসী। সুন্দর আমি দূর থেকে লক্ষ্য করলাম, কি সুন্দর গান গেয়ে তোমার ছেলেটাকে আদর করে ঘুম পাড়াচ্ছ। হ্যাঁ দাসী, জানো দেখো না, সত্যবতী, কি দুষ্টু, একদম ঘুমাচ্ছে না। তোমার ছেলেটাকে না খুব সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ তাই তো। তো আমি জানো আমার কাজ ছিল, কাজ ফেলে আমি তোমার কাছে ছুটে এলাম। কেন বলো তো? কেন? তোমার ছেলেকে দেখতে খুব সুন্দর হয়েছে, একটু দাও না তোমার ছেলেটাকে কোলে নিয়ে। না না, আমার আমার ছেলেকে তোমার আমি দেবো, হাতে দেবো না। তুমি আমার কোল থেকে দেখো না, দেখো। না না, একটু দাও না, তুমি কেমন আদর করছো, তোমার ছেলেটাকে কোলে নিয়ে আমি একটু আদর করব। না না, এ আমার বিশ্বাস হয় না। আমি তোমার কোলে দেবো না, আমার ছেলেকে আমি তোমার কোলে তুলে দাও দেবো। না সত্যবতী। না দাসী, আমার ছেলেকে তুমি জোর কেন করছো? আমি তো দেবো না বলছি না। জোর কেন করছে জানো সত্যবতী? কেন? তাহলে সত্য কথা তুমি শোনো সত্যবতী। কি দাসী? আমাদের মহারাজের আদেশ, তোমার ওই সন্তানকে কেড়ে নিয়ে আমি কোথায় নিয়ে যাব জানো? কোথায়? তোমার ওই সন্তানকে নিয়ে যাব যেখানে কুলকুলো না দেবাই যায় সাগরের জল। সেই সাগরের জলে তোমার ওই সন্তানকে আমি ভাসিয়ে দেব। কি বলে তুমি? হ্যাঁ সত্যবতী। আমার সন্তানকে তুমি জলে ভাসিয়ে দেবে? না দাসী, আমার এই সন্তানকে তুমি কেড়ে নিও না। এই সন্তানই তো আমার সবকিছু। নিও না দাসী, তোমাকে আমি দিতে পারবো না, কিছুতেই এই সন্তানকে আমি দেবো না। তোমার ওই সন্তানকে যদি তুমি না দাও তাহলে এই মুহূর্তে আমি জোর করে কেড়ে নেব। বলো তোমার সন্তানকে দেবে কিনা? এই সন্তানকে দেবো না। না দাসী, ছেড়ে দাও, ছেড়ে দাও দাসী, ছেড়ে দাও দাসী, দাসী, দাসী। এই তো আমি এসেছি সত্যবতী। পারলাম না, পারলাম না। কি পারলে না তোমার? আমার সন্তানকে আমি বেঁচিয়ে রাখতে পারলাম বাঁচিয়ে। জানো ওই যে দাসী, ও দাসী আমার কাছ থেকে জোর করে নিয়ে কোথায় গেল জানো? আমাকে বললো আমি ওই সাগরের জলে নিয়ে গিয়ে ভাসিয়ে দেবো তোমার সন্তানকে। না সত্যবতী না, আমার সন্তানকে তোমার কোল থেকে ছিনিয়ে নিয়ে গেছে সাগরের জলে ভাসিয়ে দেবো বলে। কিন্তু না, আমি তো হতে দেবো না। ব্রাহ্মণ সন্তান আমি 33 কোটি দেবতার নামে শপথ করে বলছি, তোমার সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দেব। আমি ফিরিয়ে দেব, প্রতিজ্ঞা করে গেলাম। দাসী ওগো, তুমি গেল আমার সন্তানকে ফিরিয়ে আনতে। ওরে খোকা, ফিরে আয় খোকা, ফিরে আয় আমার সব বুকের মাঝে, তুই ফিরে আয়। খোকন সোনা চাঁদের কোনা, আয় রে ফিরে আয় রে ফিরে আয় রে ফিরে আয়। খোকন সোনা চাঁদের কোনা, আয় রে ফিরে আয় রে ফিরে আয় রে
সোনা চাঁদের কোনা আয় রে ফিরে আয় রে ফিরে আয় রে ফিরে খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে আয় রে ফিরে আয় রে ফিরে আয় রে ফিরে খোকা দাসী তুমি ফিরিয়ে দাও আমার সন্তানকে দাসী একটু ফিরিয়ে দাও খোকা ওই যে জানো কে আমার পেছন পেছন আসে? না না, আরো যে দুর্গম পথ আমাকে যেতে হবে। দাসী না গেলে যে আমি সাগরে টের পাবো না। ওই তো, যেমন করে হোক আমাকে ছুটে ছুটে যেতে হবে। আমাকে দাসী এগিয়ে যাচ্ছে সাগরের দিকে, আমার সন্তানকে নিশ্চয় ভাসিয়ে দেবে। না, আমি তোদের দেবো না, উদ্ধার করবো, দাসীর কবল থেকে উদ্ধার করবো। দাসী এই তো পৌঁছে গেছি। ওই তো কুলু কুলু নদী বয়ে যায় সাগরের জল। ওই সাগরের জলে এই মুহূর্তে ওই সত্যবতীর সন্তানকে আমি ভাসিয়ে দিলাম। পারলাম না উদ্ধার করতে, আমার সন্তানকে সাগরে চলে ভাসিয়ে দিল। কিন্তু আমি কি দেখছি, একই দৃশ্য, সাগরের জল কল কল রবে ছুটে চলেছে, আর সেই জলের মধ্যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে আমার সন্তান। কিন্তু আমি কেমন করে সাগরকে উদ্ধার করব? না, সাগরের কিনারায় কিনারায় আমিও ছুটবো। যখনই বুঝতে পারবো আমার একমাত্র সন্তান তীরে ভিড়েছে, ওই মুহূর্তে বুকের মালিককে বুকে তুলে নিয়ে সত্যবতীর কাছে ফিরে যাব। সত্যবতী যাহ, সকাল হয়ে গেল, আর কখন মাছ ধরবো? মিনসেকে ডেকে ডেকে তুলতে পারছি না। এই আমাকে ভোরবেলায় ডেকে দিলি কেন? কেন মাছ ধরতে যাবো? এই ভোরবেলায় হ্যাঁ, মাছ ধরতে গিয়ে ব্যাং ধরে বসে থাকবো। এখন যদি মাছ না ধরো, হ্যাঁ। বলি সবাই ধরে বিক্রি করে দেবে। তুমি আর কি বিক্রি কর? কলা কলা বিক্রি করবে না মনে? তাও তো একটা কলা গাছ, তাও মাছ শোনো কলা ধরে না। আমি যাই। কে ভাই? ভোরবেলা তো দেখ এখনো কি হচ্ছে, দেখ কি কত ভূত ডাকছে। কে ভূত ডাকছে? এবার এবার যাবো হ্যাঁ ভোরবেলায় ভূতে ধরবে। হ্যাঁ, না মনে তো ভূত দেখে তোমাকে পালাবে। শোনো, ভূত যদি একবার দেখে তোমাকে, হ্যাঁ হ্যাঁ ভূতই পালাবে। বল বাবারা আমার মতো কি বেরিয়ে এসেছে। কে শালা